हमेशा धोखा दे जाती है। একই নায়ক, একই চরিত্র, একই গল্পের জগৎ, কিন্তু ফলাফল সম্পূর্ণ আলাদা। नाम क्या रखे इसका? 2007 সালে মুক্তি পাওয়া আওয়ারাপান ভালো গল্প, আবেগ আর অসাধারণ গানের জন্য প্রশংসিত হলেও প্রেক্ষাগৃহে ব্যর্থ হয়েছিল। ছবিটি নির্মাণ ব্যয় ছিল প্রায় 18 কোটি রুপি, অথচ ভারতীয় বাজারে আয় করেছিল মাত্র 7 কোটি 76 লাখ রুপি। 19 বছর পর আওয়ারাপান 2 মুক্তির মাত্র 4 দিনেই প্রায় 130 কোটি রুপি বিশ্বব্যাপী আয় করেছে। তাহলে প্রশ্নটা খুব স্বাভাবিক, যে ছবিটি একসময় ব্যর্থ হয়েছিল তার দ্বিতীয় পর্ব এত বড় সাফল্য পেল কিভাবে? এর উত্তর শুধু পুরনো ছবির জনপ্রিয়তা নয়, পেছনে রয়েছে প্রায় 2 দশক ধরে তৈরি হওয়া এক বিশেষ দর্শক গোষ্ঠী, গান, স্মৃতি, ইমরান হাশমির তারকা খ্যাতি এবং বদলে যাওয়া সিনেমা দেখার সংস্কৃতি। চলুন বিষয়টি একটু গভীরভাবে বুঝি। আওয়ারাপান যখন মুক্তি পায় তখন ছবিটি ছিল সাধারণ বিনোদনমূলক সিনেমার তুলনায় অনেক বেশি বিষণ্ণ, আবেগপ্রবণ এবং অন্ধকার মেজাজের। ইমরান হাশমি অভিনীত শিবম পণ্ডিত ছিল একজন অপরাধ জগতের মানুষ, কিন্তু তার ভেতরে ছিল গভীর একাকিত্ব, ভালোবাসা, অনুশোচনা এবং আত্মত্যাগের গল্প। সমালোচকেরা ছবিটিকে পছন্দ করেছিলেন, কিন্তু প্রেক্ষাগৃহে সাধারণ দর্শক সেই সময়ে সেভাবে গ্রহণ করেননি। অর্থাৎ সমস্যা শুধু ছবির মানে ছিল না, সমস্যা ছিল ছবিটি যে দর্শকের জন্য তৈরি সেই দর্শক তখনও পুরোপুরি তৈরি হয়নি। আওয়ারাপান প্রেক্ষাগৃহে ব্যর্থ হলেও গান মানুষের মনে থেকে যায়। এখানেই ছবিটির আসল গল্প। মানুষ সিনেমাটি না দেখেও গানগুলো শুনেছেন, তারপর টেলিভিশন, ইউটিউব এবং পরে বিভিন্ন ডিজিটাল মাধ্যমে নতুন প্রজন্ম ছবিটিকে আবিষ্কার করতে শুরু করে। ফলে একটা অদ্ভুত ঘটনা ঘটে, ছবির দর্শক ধীরে ধীরে বাড়তে থাকে। ছবিটি একসময় ব্যর্থ সিনেমার পরিচয় পেরিয়ে একটি বিশেষ অনুরাগী গোষ্ঠীর প্রিয় ছবিতে পরিণত হয়। বিভিন্ন প্রতিবেদনে ছবিটিকে পরবর্তীকালে কাল্ট মর্যাদা দেয়া হয়। অর্থাৎ আওয়ারাপান প্রেক্ষাগৃহে ব্যর্থ হয়েছিল, কিন্তু মানুষের স্মৃতিতে ব্যর্থ হয়নি। এটাই সম্ভবত সবচেয়ে বড় কারণ যে 19 বছর পরে সেই দর্শকই ফিরে এসেছে। 2007 সালে যারা আওয়ারাপানের গান শুনে বড় হয়েছেন তাদের বয়স এখন অনেকটাই বেড়েছে। তখন তারা হয়তো স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ছিলেন। আজ চাকরি করছেন, সংসার করেন, নিজের পরিবার নিয়ে সিনেমা দেখতে যান। তাদের কাছে আওয়ারাপান 2 শুধু নতুন একটি সিনেমা নয়, এটা তাদের পুরনো সময়ের সঙ্গে দেখা হয়ে যাওয়া। একটা পুরনো গান শুনলে যেমন হঠাৎ বহু বছর আগের কোনো মানুষ, কোনো সম্পর্ক বা জীবনের কোনো সময় মনে পড়ে যায়, সিকুয়েলটি ঠিক সেই অনুভূতিটাকেই কাজে লাগিয়েছে। আওয়ারাপান 2 এর সবচেয়ে বড় সম্পদ নতুন গল্প নয়, বরং পুরনো চরিত্র। ইমরান হাশমির শিবম পণ্ডিত চরিত্রটি আবার ফিরে এসেছে। প্রায় 2 দশক পর দর্শক সেই একই চরিত্রকে নতুন পরিস্থিতিতে দেখতে পাচ্ছে। নতুন ছবির গল্পে তাকে ব্যাংককে মানব পাচার চক্রের বিরুদ্ধে একটি অভিযানে দেখা যায়। এখানে নির্মাতারা খুব গুরুত্বপূর্ণ একটি কাজ করেছেন। তারা পুরনো ছবিকে শুধু নাম হিসেবে ব্যবহার করেননি, পুরনো চরিত্র, পুরনো আবেগ এবং পুরনো স্মৃতিকে নতুন গল্পের সঙ্গে যুক্ত করেছেন। ফলে পুরনো দর্শক ছবিটির সঙ্গে সহজেই সম্পর্ক তৈরি করতে পারছে। আওয়ারাপানের গান যে ছবিটির বড় সম্পদগুলোর একটি ছিল, নির্মাতারা সেটা ভালোভাবেই জানতেন। তাই সিকুয়েলে পুরনো জনপ্রিয় গানগুলোকে নতুনভাবে ব্যবহার করা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইমরান হাশমি। একসময় তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা ছিলেন। বিশেষ করে প্রেম, বিরহ, আবেগ এবং সঙ্গীত নির্ভর সিনেমায় তার আলাদা একটা দর্শক গোষ্ঠী তৈরি হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে তার প্রেক্ষাগৃহের জনপ্রিয়তা আগের জায়গায় ছিল না। আওয়ারাপান 2 সেই পুরনো ইমরান হাশমিকে আবার সামনে নিয়ে এসেছে। আওয়ারাপান 2 মুক্তি পেয়েছে 14 আগস্ট, ভারতের স্বাধীনতা দিবসের ছুটির ঠিক আগে। প্রথম দিনে ছবিটি প্রায় 22 কোটি রুপি আয় করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। দ্বিতীয় দিনে স্বাধীনতা দিবসের ছুটির সুবিধায় আয় আরও বেড়ে যায়। অর্থাৎ ছবিটি এমন একটি সময়ে মুক্তি পেয়েছে যখন মানুষ পরিবার ও বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যাওয়ার জন্য অতিরিক্ত সময় পেয়েছেন। ফলে প্রথম কয়েকদিনের ব্যবসায় ছুটির বড় ভূমিকা রয়েছে।